কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সংবিধান লঙ্ঘন করে, আদালতের নির্দেশ লঙ্ঘন করে আমাদের সংসদ সদস্যদেরকে স্থানীয় উন্নয়নে যুক্ত করা হয়। আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে আমাদের সংসদ সদস্যদেরকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। আর 59 অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আইন প্রণয়ন মানে কি? আইন প্রণয়ন মানে আইন সংশোধন করা, পরিবর্তন করা, আইন বাতিল করা, এবং একই সাথে যে যে সরকারের বাজেট অনুমোদন করা, স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, আর নীতি নির্ধারণী বিষয়ে তাদের অবদান রাখা। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা ওই 29 তারিখে যেন আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম, 29 তারিখে আমরা গোলটেবিল বৈঠক করেছিলাম। আর তারপরে আমরা তো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সংবিধান লঙ্ঘন করে, আদালতের নির্দেশ লঙ্ঘন করে আমাদের সংসদ সদস্যদেরকে স্থানীয় উন্নয়নে যুক্ত করা হয়, যেটা আমি আগেই বলেছি এটা সংবিধানের লঙ্ঘন, আদালতের নির্দেশের লঙ্ঘন। বস্তুত একটা মামলা আছে, মামলার রায় আছে যে আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ, সেটাতে সুস্পষ্ট বলা আছে যে সংসদ সদস্যদের, হুইপদের, মন্ত্রীদের স্থানীয় উন্নয়ন যুক্ত হওয়াটা সংবিধান পরিপন্থী। তো এগুলো উপেক্ষা করে ওই যে আপনারা দেখছেন যে তাদের জন্য অফিস স্থাপন করা হয়েছে, এবং ওটার মাধ্যমে স্থানীয় সরকারের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এনিওয়ে, ওটা অন্য বিষয়, আমরা আরেকদিন এটা নিয়ে আলাপ করব। তো আমি কয়েকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।